আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে ডিজাইনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার স্ক্রিনে থাকা এই ডিজাইনটি নিয়ে। তো এই ডিজাইনটি হচ্ছে যারা একবারে বিগিনার লেভেলের তাদের জন্য। তো এই ডিজাইনটি আমরা কীভাবে করতে পারি চলুন শেখা যাক। তো আমরা প্রথমে এখানে ২টি ভেক্টর রয়েছে, ৩টে ভেক্টর রয়েছে, যেটি হচ্ছে এই ক্যারিং রেড প্যাডেল ক্যারিং ম্যান, আরেকটি হচ্ছে পার্ম ভেক্টর, আরেকটি হচ্ছে বার্ড ভেক্টর। কেমন? তো আমরা দুইটি এখানে নিয়ে এসেছি। তো আমাদের আরও বার্ড ভেক্টর আনার বাকি রয়েছে। তো আমরা বার্ড ভেক্টরটি আনছি। আপনারা এখানে পার্ম ট্রি ভেক্টর লিখে সার্চ দিলে এখানে অনেকগুলো পার্ম ট্রি পাবেন। তো সেখান থেকে আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা নেবেন। তো আমি এখানে দিচ্ছি বার্ড ভেক্টর। তো এখানে অনেকগুলো বার্ড দেখতে পাচ্ছি আমরা। আমরা এখান থেকে যেটা ভালো লাগে সেটি আমরা বেছে নিব। কপি ইমেজ, এখানে আসবে, এখানে এসে এটাকে ছোট করে নেব। তো আমরা প্রত্যেকটিকে আমরা ভেক্টর করে নেই। তো আমি এগুলো জেপিজি আকারে নিয়ে আসছি, এখানে আমরা প্রত্যেকটিকে ভেক্টর করে নিই। তো একটু খেয়াল করুন কীভাবে ভেক্টর করি। আমরা এখানে প্রথমে এটাকে ভেক্টর করব। এটা একটি কালার ইমেজ। তো এটিকে ভেক্টর করার জন্য আমরা ইমেজ ট্রেসের যে ড্রপ ডাউন মেনু আছে এখানে যাব, প্রেসেট, এখানে এসে আমরা এখানে নিচের থেকে 1 2 3 4 নাম্বার স্কেচ আর্টে ক্লিক করব। স্কেচ আর্টে ক্লিক করলে দেখবেন যে এটি এভাবে দেখা যাচ্ছে। তো আমাদের প্রয়োজন হচ্ছে প্রত্যেকটা, এটা পুরোটাকে কালো। তো আমরা এখানে যাব, ইমেজ ট্রেস প্যানেলে যাব। ইমেজ ট্রেস প্যানেলে গিয়ে থ্রেশহোল্ড অপশনটাকে এটাকে বাড়িয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা হয়ে গেছে। তো আমরা এটা এক্সপ্যান্ড করব, হওয়ার পর এক্সপ্যান্ড করলাম। তো এখানে নিচে যে অংশটুকু রয়েছে এই অংশটুকু আমরা কেটে দেব। আমরা এই ইরেজার টুল নিলাম, নিয়ে অল্টার চেপে ধরে এটাকে কেটে দিলাম। অল্টার চেপে ড্রাগ করে এটাকে কেটে দিলাম। দেন হচ্ছে আমরা হচ্ছে এই ট্রিকে, ফার্ম ট্রিকে ভেক্টর করব। আবার ইমেজ ট্রেসে গেলাম, ইমেজ ট্রেসে ইমেজ প্রেসেটে গেলাম, স্কেচ আর্ট। তো এটাকে যাওয়ার পরে আমরা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পরবর্তীতে নিচের যে অংশটুকু রয়েছে অংশটুকু আমরা ফেলে দেব। তো আমরা ইরেজার টুল নিলাম, অল্টার চেপে ধরে আমরা এটাকে মুছে দিলাম। দেন হচ্ছে পাখি, বার্ডগুলোকে ভেক্টর করার জন্য আমরা একই পদ্ধতি অনুসরণ করব। ইমেজ ট্রেসে যাব, গিয়ে স্কেচ আর্ট। ওকে, তো আমরা এক্সপ্যান্ড দেব। এটা হয়ে গেছে। এখানে আনগ্রুপ করে রাখি, এখান থেকে আমরা যে কোনো একটি ব্যবহার করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো শেপ রয়েছে। তো আমরা শেপগুলো এঁকে ফেলি। আচ্ছা, আমরা আগে লেখাটা লিখে ফেলি, টেক্সটটা লিখে ফেলি। আমি কি কি টাইপ করছি আপনারা নিচে দেখতে পাবেন। সামার, ট্রপিক্যাল, সানসেট। লিখে নিয়েছি, এটা থাকুক এখানে। দেন আমরা আমাদের এই শেপগুলো এঁকে নেব। 1 2 3 4 5 6টা শেপ রয়েছে এখানে, এগুলো এঁকে নিচ্ছি। অল্টার চেপে ধরে এভাবে কপি করব, অল্টার চেপে ধরে কপি করছি। দেন হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আবার পেস্ট করছি বারবার। 1 2 3 4 5 6, 6টা। আমাদের 6টা হয়ে গেছে। আমরা একটু এগুলোকে লম্বা করে দেই,
সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার চেপে ধরে উপরের থেকে টান দিচ্ছি, দুই দিক থেকে লম্বা হলো। দেন এগুলোকে কালার দিয়েছি, দুইটাকে ধরে রেড কালার, একটা হচ্ছে একটা ইয়েলো কালার, একটা হচ্ছে এই কালার, আর দুটো হচ্ছে গ্রে কালার। তো আমাদের এগুলো করা শেষ, আমরা এগুলোকে গ্রুপ করে ফেলছি, গ্রুপ। দেন আমরা কি করব, আমাদের ভেক্টরগুলোকে এখানে বসাবো। তো এখানে এগুলো ছোট করে নিচ্ছি, পজিশন মতো করে বসাবো, এটাকে সামনে নিয়ে আসছি, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। তারপরে এখানে আরেকটা করছি আমি, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট প্রিভিউ কপি, এখানে আমি দিচ্ছি। তো এখানে দুইটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, আমরা এখানেও এটাকে নিয়ে আসি, ব্রিং টু ফ্রন্ট, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, যেহেতু এটা পেছনে আছে, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটাকে একটু লম্বা করে দিচ্ছি টেনে, এগুলোকে একটু আর ছোট করে দিই। ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি। আমরা কি করব এখন, তিনটাকে একসাথে সিলেক্ট করব, শিফট ধরে ধরে তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট। দেন হচ্ছে আমরা এই বক্সগুলোকে সিলেক্ট করব, দেন তারপর যাব ট্রান্সপারেন্সি অপশানে গিয়ে আমরা এখানে যে বক্সটা দেখা যাচ্ছে এখানে ইফেক্ট দিব। তো আমরা এখানে ডাবল ক্লিক করব, ক্লিপ অপশনটা উঠিয়ে দেব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। তো এটা দেখতে পাচ্ছি, এটা আমরা পরে দেখব এটার কি দেখা যায়। দেন এটা এভাবে থাকুক। তো এখানে আমরা আসার জন্য দেখুন, এখানে যখন সিলেক্ট আসছে তখন আমরা এটাকে ধরতে পারবো না, এখানে কিছু করতে পারবো না। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই বাম পাশের ঘরে ক্লিক করে দেন হচ্ছে আমরা এটাকে আবার এডিট করতে পারবো। তো আমরা এখানে সামারকে আলাদা করে ফেলি। এখন আমরা একটু টেক্সটের কাজ করব, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স দিয়ে কাট, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। দেন হচ্ছে এটাকে নিচে নিয়ে আসলাম, আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি, ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, এটা দিচ্ছি আমরা। এখানেও এটি দিচ্ছি। আমরা দুইটাকে কি করব, ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। ক্রিয়েট আউটলাইন করার পরবর্তীতে আমরা এখানে এই দুইটাকে সিলেক্ট করব ডাবল ক্লিক করে, দেন আইড্রপার টুল দিয়ে এটাকে আমরা এই কালার করে দিলাম। দেন এটাকে ধরলাম, ধরে আইড্রপার টুল নিলাম, এই কালার করে দিলাম। দেন আমরা এমকে ধরলাম, ধরে আইড্রপার টুল নিলাম, এই কালার করে দিলাম। দেন এই দুটোকে সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিলাম, আমরা এই কালার করে দিলাম। তো এরপর আমরা নিচে যাচ্ছি, আমাদের এই রেড অংশটুকু যতটুকু আমরা ততটুকুকে আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে আমরা রেড করে দিলাম। দেন হচ্ছে এই অংশটুকুকে আমরা ইয়েলো করে দিলাম।
দেন এখানে SU ক্যামেরা কালার করে দিলাম। তারপর এই অংশটুকুকে আমরা এই কালার করে দিলাম। তো আমাদের এখানে প্রায় শেষ। আচ্ছা, তো আমরা এখান থেকে কয়েকটা পাখি কোন পাখিটাকে নেওয়া যায় দেখি। আমরা এটাকে নিচ্ছি, এটাকে আমরা আগে সাজিয়ে নিই। এটা পেছনে আছে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দিয়ে সামনে নিয়ে আসবো। এটাকে একটু ছোট করব। তো অল্টার চেপে ধরে আমি কয়েকটা কপি করছি। দেন এগুলোকে শিফট ধরে সিলেক্ট করে আবার ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট দিচ্ছি, তারপর কপি দিলাম, এগুলোকে এখানে নিয়ে আসলাম। দেন এগুলোকে ধরে সবগুলোকে সিলেক্ট করলাম, Ctrl+X ধরে আমরা যেটার উপরে দেব এফেক্ট দেব সেটাকে ক্লিক করব। আমরা এটার উপরে দেব, দিয়ে এখানে আবার ক্লিক করব, এটার উপরে দেব, দেন Ctrl+F। তো আমাদের পাখিগুলো হয়ে গেছে। তো আবার এখানে ক্লিক করলাম। তো আমাদের এখানে ইফেক্ট দেওয়া শেষ। তো আমরা এখানে লাস্ট দেখতে পাচ্ছি যে এখানে এই লেখার নিচে অফসেট পাতের কাজ আছে, আবার এখানে গ্রাঞ্জ ইফেক্টের কাজ আছে। তো আমরা অফসেট পাতের কাজটা করে ফেলি, নিচে নামাই। দেন হচ্ছে আমরা করব অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, তো আমাদের এখন হচ্ছে আমরা অফসেট পাথের কাজ করব। আমরা যাব হচ্ছে অবজেক্ট, এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে পাথ, অফসেট পাথ। তো আমরা এটাকে প্রিভিউ দেখব। প্রিভিউ দেখে এখানে মিটার রয়েছে, তো আমরা রাউন্ড করে দেব। 10 পিক্সেল দেওয়া আছে, আমরা একটু কমিয়ে দেব। আমরা 6 পিক্সেল দিচ্ছি, ওকে দিলাম। ওকে দিয়ে Ctrl+X দিলাম, Ctrl+X দিয়ে এটাকে ক্লিক করলাম, এটার উপরে আমরা Ctrl+F দিয়ে পেস্ট করলাম। এগুলো যাতে কালো থাকে, সিলেক্ট থাকা অবস্থা যাতে এটা ব্ল্যাক থাকে সেদিকে খেয়াল রাখবেন। তো আমি ব্ল্যাক করে দিলাম। দেন হচ্ছে এখানে আবার আমরা এখানে আসবো, এখানে এসে এটাকেও আমরা অফসেট পাথ করব। অবজেক্টে গিয়ে পাথ, অফসেট পাথ, আগেরটাই থাকলো। ওকে, Ctrl+X দিয়ে কাট করলাম, এটার উপরে ফেলবো, আমরা এখানে দিলাম Ctrl+F। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা এখানে কালার হয় না ঠিক মতো, তো আমরা এখানে কালো করে দেব। তো আমাদের এটা হয়ে গেছে। তো আমাদের আর বাকি আছে শুধুমাত্র গ্রাঞ্জ ইফেক্ট দেওয়া। এখানে দেখতে পাচ্ছি যে ছোট ছোট কিছু স্পোর্ট পড়া, তো এগুলো গ্রাঞ্জ ইফেক্ট বলে। তো আমরা গ্রাঞ্জ ইফেক্টের জন্য আমরা এখানে নিয়ে আসছি। এখানে আমি এটা দিচ্ছি, আপনারা গুগল থেকে এগুলো ডাউনলোড করতে পারবেন, অ্যাভেলেবল আছে। তো আমি সবগুলোকে গ্রুপ করে এটাকে দিকে টেনে দেব। Ctrl+X দিয়ে কাট করবো, এটার উপরে সবটাকে দেবো। তা সেই জন্য এটাকে সিলেক্ট করলাম। দেন এটার উপর ডাবল ক্লিক করে এটা উঠিয়ে দেবো, Ctrl+F দিয়ে যেটাকে আমি কাট করলাম সেটাকে পেস্ট করলাম। দেন এখানে ক্লিক করব। তো আমাদের এটা হয়ে গেছে। তো আমরা দেখি, আমরা একটি কালো ব্যাকগ্রাউন্ড নেই। দেন হচ্ছে এটাকে পেছনে দেই, সিলেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো
ধন্যবাদ বন্ধুরা, আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।